পেঁপে বাগানের এত বড় পেঁপে গাছ মরে যাচ্ছে। রজনীগন্ধা ফুল প্রতিদিন সকালে তোলা, যে স্টিকগুলো থেকে রজনীগন্ধা ফুল শেষ হয়ে গেছে সেই স্টিকগুলো ভেঙে ভেঙে ফেলে দিতে হয়। আর এই স্টিকগুলো রজনীগন্ধা কিন্তু এখনো বেশ অনেক দিনই তোলা যাবে। বেশ কিছুদিন ফুল তোলার পরে ফুল শেষ হয়ে গেলে স্টিকগুলো এরকম ভাবে ভেঙে ভেঙে ফেলে দেওয়া হয়। তাই তো এখন আমি রজনীগন্ধা ফুল শেষ হয়ে যায় স্টিকগুলো ভাঙছি। পুরো জমিতে রজনীগন্ধা ফুল শেষ হয়ে যায় স্টিক প্রচুর আছে, তাই তো পুরো জমি থেকে স্টিকগুলো ভেঙে ফেলা হচ্ছে। স্টিকগুলো ভেঙে ভেঙে এরকম ভাবে গাদা মেরে রাখা হয়েছে। এই স্টিকগুলো কিন্তু গরু মহিষে খুবই ভালো খায়, যেহেতু রজনীগন্ধা ফুলের জমিতে কোনো রকম কীটনাশক ব্যবহার করা হয় না। কিছুদিন আগে জমিতে গাঁদা ফুলের ডগা লাগানো হয়েছিল, সেগুলো করে গাছগুলো বেশ ভালো লেগে গেছে। এখন বিকালের দিকে বরবটি তুলতে আসলাম, কিন্তু এখন দেখুন প্রচুর রোদ্দুর, এতটাই রোদ্দুর যে সূর্যের দিকে যেন কোনোভাবে তাকানোই যাচ্ছে না। যেহেতু বিকালের দিকে বরবটি তোলা হচ্ছে, তাই বরবটি তুলতে তুলতে বেশ রোদ্দুর কমেও এসেছে। আজ এরকম একবার বরবটি তোলা হয়েছে, আর কিছু কিছু বরবটি সাইজ দেখছেন প্রায় 1 হাত। অনেকে হয়তো ভাবতে পারে এগুলো লাফা, কিন্তু এগুলো লাফা না, এগুলো বরবটি। এরপর আমাদের এই পুরোনো পেঁপে বাগানে পেঁপে ভাঙতে এসেছি। এই দেখুন এরকম একবার পেঁপে ভাঙা হলো। আর এই ভিডিও ক্লিপ গুলো কিন্তু প্রায় 1 সপ্তাহ আগেকার। ভিডিও এডিট করে ভিডিও আপলোড দেওয়া সেরকম ভাবে সময়ই হয়ে উঠছে না, তাই ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। পুরোনো এই পেঁপে বাগানের এই যে দেখুন এত বড় একটা পেঁপে গাছ মরে যাচ্ছে। সেদিনকার দুপুরের ঝড়ের কারণে পেঁপে গাছটা একদম গোড়া থেকে নড়ে গেছিল, ফলে সেই কারণে হয়তো পেঁপে গাছটা মরে যাচ্ছে। এদিকে জলঙ্গি নদীতে কিন্তু প্রচুর জল বেড়েছে, এবং জল দেখুন গঙ্গার জলের মতন ঘোলাও হয়ে গেছে, যেহেতু এই জলঙ্গি নদী স্বরূপগঞ্জের কাছে নবদ্বীপ গঙ্গাতে গিয়ে মিশেছে।